বাইরে পড়তাছে আকাশ থেকে টাপর টুপর কইরা অঝরে আল্লাহর রহমতের বৃষ্টি। এই বৃষ্টির দিন আমি রান্না করব আজকে ইলিশ মাছের পাতুরি। বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়া সাদা কইরা রান্না করব ইলিশ মাছের পাতুরি। যে একবার খাইবো তার বারবার খাইতে ইচ্ছা করবো। একবার খাইলে দ্বিতীয়বার খাওয়ার জন্য আগ্রহ অনেকটাই বাইরে যাইবো। এইভাবে পেঁয়াজের মধ্যে লবণ দিয়া চটকে চটকে ইলিশ মাছ রান্না করলে শ্বশুর বাড়ির মানুষও খাইয়া খুব প্রশংসা করব। আল্লাহর রহমতে এইভাবে ইলিশ মাছ রান্না করলে শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবার হাতে রান্নায় ফেল মারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আপনাদের মাঝে। আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি দিয়ে আজকে সকালটা শুরু হয়েছে। বৃষ্টির দিনে সকালে নাস্তায় পোলাও পানের নুডলস রান্না করে দিলাম। আমার পোলা মেয়ে নুডলস খাইতে অনেক বেশি পছন্দ করে। সকালে নাস্তা খাওয়া শেষ করে দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিচ্ছি। দেখেন ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে নিচ্ছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়া চটকায় চটকায় রান্না করে ফেলাম ইলিশ মাছের পাতুরি। যারা দেখতে আছেন, যদি আমার আজকের ইলিশ মাছের রেসিপিটা শিখা রাখেন, এরপরে যত পাজি শাশুড়ি থাকে ইলিশ মাছের রেসিপিটা রান্না কইরা শাশুড়ির মন জয় করতে পারবেন। আর যারা বিবাহিত মেয়ে মানুষ আছেন তারা চাইলে এই রেসিপিটা ফলো কইরা শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি সবাই খুশি করতে পারেন। আপনি স্বামী সহ শ্বশুর, দাদা শ্বশুর সবার কাছ থেকে অনেক অনেক প্রশংসা পাইবেন। তুমি আমার মতো করে কুচি কুচি করে পেঁয়াজ গুলি কেটে ফেলাইবেন, কাঁচামরিচ গুলি কাটতে ফালা করবেন। ইলিশ মাছটা আরো কচর কচর কইরা পিস পিস করে কাটতে নিবেন। মধ্যবিত্ত ঘরের বউ আমি, তাই ছোটখাটো একটা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা বেশি না 4 পিস করছি। আপনাদের কাছে বড় ইলিশ থাকে আপনারা বড় ইলিশ দিয়ে রান্না করবেন। আল্লাহর রহমতে এইভাবে রান্না করলে খুব স্বাদ পাইবেন। আপনারা তো দেখতেই পাইলেন আমার কাটাকাটি শেষ। এখন আমি মাখামাখি শুরু করে দিব। তুমি ইলিশ মাছের পাতুরি রান্নার জন্য কাল্লা একটা কড়াই নিছি। কাল্লা কড়াইটা আমার ভাই আমার জন্য সৌদি আরব থেকে আনছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কাল্লা কড়াইটা পাই আমি খুব খুশি হয়েছি, আমার অনেক পছন্দ হয়েছে। এখন কুচি কুচি করে কাটতে রাখা পেঁয়াজ গুলি দিয়ে দিতেছি এই কড়াইয়ের মধ্যে। কোনো মাছের পাতুরি রান্না করলে পেঁয়াজটা একটু বেশি দিতে হয়। আপনারা তো দেখতেই পাইলেন ভাইয়ের দেওয়া কাল্লা কড়াইয়ের মধ্যে কতগুলি পেঁয়াজ কুচি তাপুস টুপুস করে দিয়ে দিলাম। এরপর আমি লবণের ডাব্বাই থেকে পরিমাণ মতো লবণ নিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে এরপর আমি শুরু করে দেবো এই রেসিপির আসল কাম। পেঁয়াজ কুচির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে কষলায় কষলায় এখন আমি ভালোভাবে চটকাই নিতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা আমার মতো এইভাবে পেঁয়াজ চটকায় চটকায় ইলিশ মাছ রান্না করে দেখেন, খুব স্বাদ। এইভাবে রান্না করলে ইলিশ মাছের রেসিপি একদম জোর দিয়ে ভালোভাবে চটকাই নিতেছি, হাতে যতখানি আছে শক্তি। খুব স্বাদ এই ইলিশ মাছের পাতুরি রেসিপি। ইলিশ মাছের পাতুরি দিয়ে ভাত খাওয়া যাবে এক প্লেটের জায়গায় এক গামলা, সত্যি কইতাছি। আপনারা যদি আমার মতো এইভাবে ইলিশ মাছের পাতুরি রান্না করেন, তাহলে প্রথমে আমার মতো পেঁয়াজ গুলি কুচি কুচি করে কাটতে এরপর লবণ দিয়ে ভালোভাবে চটকাই নিবেন। আমার এই শ্বশুর বাড়ির মানুষকে খুশি করার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিন। যারা আজকে আমার ভিডিও নতুন দেখতেছেন তারা চাইলে এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা পড়ব আপনাদের মাঝে। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন। সাথে আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই। পেঁয়াজ কুচিগুলি ইচ্ছা মতো চটকাই নিলাম, আপনারা তো দেখতেই পাইলেন। পিস পিস করে কাটতে রাখা ইলিশ মাছের টুকরাগুলি দিয়ে দিতেছি। একবার হলো রান্না করে খায়া দেখেন, খুব স্বাদ হয় ইলিশ মাছের পাতুরি। এত স্বাদের রান্না খাইয়া খুব প্রশংসা করবো স্বামী সহ শ্বশুর শাশুড়ি। আর যাদের ঘরে আছে গ্যাস্ট্রিকের রোগী তাদের জন্য তো ইলিশ মাছের পাতুরি খুব উপকারী। এখন আমি মাছগুলি দেওয়ার পরে অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। এমনিতে আমি ইলিশ মাছ রান্না করলে খুব একটা আদা রসুন বাটা দেই না। আদা রসুন বাটা দিলে ইলিশ মাছের গ্রানটা অনেকটাই কমে যায়, থাকে না। তো আজকে যেহেতু আমি ইলিশ মাছের পাতুরি রান্না করতেছি, আদা রসুন বাটা দিতেই হইব। পাতুরির মধ্যে আদা রসুন বাটা দিলেও ইলিশ মাছের গ্রানটা কিন্তু ঠিকই থাকবো। আদা রসুন বাটা দেওয়ার পরে অল্প পরিমাণে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এরপর গবগবায় কতখানি সয়াবিন তেল দিয়ে দিতেছি আমি। সয়াবিন তেল দেওয়া হয়ে গেলে এরপর আলতো হাতে সুন্দরভাবে মাখাই নিতে হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাখাই না ইলিশ মাছের পাতুরি খুব স্বাদ লাগবো। হাতে মাখা রান্না এমনিতেও একটু স্বাদ বেশি হয়। গ্যাস্ট্রিক আলসারের রোগীদেরকে তো সব সময় ডাক্তার হাতে মাখাই না তরকারি খাইতে কয়। দিনে দাদি নানিরা বেশিরভাগই হাতে মাখাইয়া তরকারি রান্না করতো। তেল মশলা দিয়ে রান্না করলেও তাদের হাতের রান্না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব স্বাদ হইতো। আপনারা তো দেখতেই পাইতেছেন কত সুন্দর করে আলতো হাতে মাখাই নিতেছি ইলিশ মাছের পিস গুলি। খুব সহজে ইলিশ মাছের পাতুরি রান্না তবে মাখাই ঝুঁকাই চুলার মধ্যে বসাই দিলেই হয়ে গেল। বসাই না ঝামেলা ছাড়া এত সহজ রেসিপিতে যদি সুস্বাদু রান্না কইরা খাওয়া যায়, দেরি কেন, একবার হইলো ইলিশ মাছের পাতুরি রান্না কইরা খাওয়া দেখেন। ঠিক হইতেছে ইলিশ মাছের পাতুরি দিয়ে এক প্লেটের জায়গায় এক গামলা ভাত খাইতে পারবেন। সুন্দর করে সময় নিয়ে ইলিশ মাছের পিস গুলি মাখাই নিলাম, আপনারা তো দেখতেই পাইলেন। এখন আমি এই পর্যায়ে ফালা ফালা কইরা কাইটটা রাখা কাঁচামরিচের ফালি গুলি দিয়া দিব। আপনারা যে পরিমাণে ঝাল খাইতে পছন্দ করেন সেই পরিমাণে কাঁচামরিচের ফালি দিয়া দিবেন। আমি ঝাল খাইতে একটু বেশি পছন্দ করি, তাই ঝাল একটু বাড়াই দিতেছি। আপনাদের মধ্যে বা আপনাদের ফ্যামিলিতে কেউ যদি থাকে গ্যাস্ট্রিকের রোগী, যে কোনো তরকারিতে মশলাপাতি ঝাল কমাই খাইবেন, আল্লাহর রহমতে সুস্থ থাকতে পারবেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, আপনারা তো দেখতেই পাইতেছেন। মাখো মাখো করে রান্না করবো ইলিশ মাছের পাতুরি। মাছ সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকুই দিতেছি। আপনারা কোথাও যায় না, ভিডিওটির সাথেই থাকেন। কতটা স্বাদের হয় ইলিশ মাছের পাতুরি না শেষে পাতুরির ফাইনাল লুক দেখলেই বুঝতে পারবেন। আশা করি পাতুরির ফাইনাল লুক দেখলে আপনাদের জিভে পানি চলে আসবো। ভাবি ইলিশ মাছ রান্না করার
আগ্রহ অনেকটাই বাইরে যাইবো। খুব স্বাদ করে রান্না করে দিবেন, ফ্যামিলির সবাই মজা করে খাইবো আর আপনার অনেক অনেক প্রশংসা করবো। তো আপনারা তো দেখতেই পাইলেন কত সহজ ইলিশ মাছের পাতুরি রান্না করে নিলাম আমি। যে দেখেন মাছগুলো কতটা লোভনীয় লাগতেছে। যদিও বড় ইলিশ ছিল না আমার কাছে, ছোট ইলিশ দিয়ে আজকে রান্না করে দেখাইলাম আপনাদেরকে। ছোট হইলো মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুণ একটা গ্রান বের হইছে। আপনাদেরকে তো দেখাইলাম আমি মাছের পিসগুলি কতটা লোভনীয় লাগতেছে। বড় ইলিশ দিয়ে রান্না করলে আরো অনেক বেশি গ্রান বের হইতো, মাছের পিসগুলিও দেখতে আরো বেশি লোভনীয় লাগতো। মহান আল্লাহ তাআলা যার সামর্থ্য যতটুকু রাখছে সে তো ততটুকুই খাইবো। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমার রিজিকে যতটুকু রাখছেন ততটুকুই খুশি। আমাদের দেশে অনেক ফ্যামিলি আছে যাদের নাকি ছোট ইলিশ খাওয়ারও কোনো সামর্থ্য নাই। আবার এমন অনেক বড় লোকরা আছে যারা অনেক বড় বড় মাছ কিনা খায়, অনেক খাবার অপচয় করেও ফেলায়। ভিডিও একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। যে দেখেন আমার মাছ রান্না হয়ে গেছে। মাছের মধ্যে হালকা করে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। তো পাতুরি রান্না করলে জিরা বাইটে এরপর পাতুরির মধ্যে দিতে হয় আদা রসুন বাটার সাথে। আমার কাছে জিরা বাটা ছিল না, তাই জিরা ফাঁকি দিয়ে দিলাম অল্প কইরা, কালারটা যেন সুন্দর আসে। দেখতে দেখতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। মনে করেন না ছোট মুখে একটা বড় কথা বইলা যায় ভিডিও শেষে। আপনারা যারা পয়সাওয়ালা মানুষ আছেন, নিজেরা দামি দামি খাবার খাইতেছেন, বড় বড় মাছ কিনা খাইতেছেন, একাই খায়েন না, দয়া করে কোনো খাবার অপচয় করেন না। অনেক গরিব দুঃখী আছে আমাদের বাংলাদেশে, একটু দাঁড়ায়েন তাদের পাশে। ভুলা যায় না, ইলিশ মাছ আইন এভাবে রান্না করে খায়েন, খুব স্বাদ লাগে। আমার বেসালার ভাইয়েরা, নতুন রাঁধুনি আপুরা, আপনারা চাইলে এভাবে রান্না করে ফেলাইতে পারেন খুব সহজে। চুলার মধ্যে বসাই দিবেন, রান্না হয়ে যাইবো। ওর মধ্যে বসাই দিয়ে আপনারা আরাম করে বসে বসে মোবাইল দেখবেন, খুন্তি দিয়ে নাড়াচাড়া না করলেও চলবো। যারা আমার পাক্কা রাঁধুনি আপুরা আছেন, আমি জানি আপনারা আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারেন। আমার রান্নার মধ্যে বা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ 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 বোন মনে কইরা ক্ষমার দৃষ্টিতে দেখেন। আর আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট কইরা ভুলটা ধরাই দিয়ে। ইলিশ মাছের পাতুরি রান্নার ফাইনাল লুকটা তো আপনারা দেখতেই পাইলেন। যারা বাড়ির নতুন বউ আছেন তারা আর দেরি করেন না, এইভাবে ইলিশ মাছের পাতুরি রান্না কইরে আমি সহ শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর এমনকি নানি শাশুড়ি নানা শ্বশুর সবার কাছ থেকে অনেক অনেক প্রশংসা নিয়েন। যারা আবেগিত ছেলে মানুষ আছেন তারা তাদের গার্লফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিয়েন। মিস করার পরে এই রেসিপিটা শ্বশুর বাড়ির মানুষকে খাওয়াইয়া যেন মন জয় করে নিতে পারে। গুণবতী বউ নিয়ে এসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ এই কথা কইয়া সবাই যেন আপনার প্রশংসা করে। এত বুদ্ধি কই পাবেন, এর জন্যই তো বলতেছে আপনারা আমার ভিডিওগুলি মিস করেন না, মন দিয়ে দেখেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকের মতো বিদায় নিতেছে আমার আপুরার ভাইয়ার, আঙ্কেল ও আন্টিরা, দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।